গাড়ি কচু দিয়ে গুঁড়া মাছ দিয়ে চচ্চড়ি করব হাতে মাখিয়ে, আর মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। দুইটা রান্না করব। আশা করছি রান্না দুটো তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এই তো সব কিছু কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিছি। আজকে কাটাকাটি আর হয়েছে শেয়ার করি নাই, এমনি অফ ক্যামেরায় কাটাকাটি করে নিছি। এই তো একটা আলু দিছি সাথে, যদিও আলু আর কচু নাকি একসাথে রান্না করতে হয় না, আমার শাশুড়ি মা বলল, তো আমি জানি না, আজকে প্রথমবার আর কি শুনলাম। হ্যাঁ, যাই হোক, আমি তো কেটে আর কি রান্না করে ফেলছি, তখন খাওয়ার সময় জানছি, আর কখনো হয়তো রান্না করব না। এখানে এই তো সব কিছু দিয়ে দিলাম, আলু, গাটি কচু, তারপরে সাথে পেঁয়াজ, কাঁচামরিচ আর গুঁড়া মাছ সব একসাথে দিয়ে এখন এখানে হলুদ, মরিচ, গুঁড়া মরিচ একটু কালার যেন সুন্দর হয়, সেই জন্য লবণ, তেল সব কিছু দিয়ে এটাকে খুব সুন্দর করে হাতে মাখিয়ে নিব। আর আমি কিন্তু রান্না করি এভাবেই, এক একজন এক একভাবে হয়েছে রান্না করে। আসলে আমি হয়েছে খুব সহজে এভাবে রান্না করি, আমার কাছে এভাবেই ভালো লাগে। আর আমার প্রিয় আফুরা, তোমরা যারা একবারই রান্না করতে পারো না, আমার মতো এরকম সহজ করে রান্না করে খাবে, দেখবে অসাধারণ লাগবে আর কি, খুবই ভালো লাগবে। যাই হোক, হাতে সুন্দর করে মাখিয়ে তারপরে একটু পানি দিয়ে দিলাম, ঝোলের পানি, যাতে সেদ্ধ হবে সেই জন্য। তো এখানে আরেকটু পানি দিব, দেওয়ার পরে একদম খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এই তো ঢাকনা দিয়ে দিলাম। একটু পরে আমি এবার হয়েছে একটু টমেটো দিয়ে দেব। গুঁড়া মাছ একটু টমেটো না দিলে দেখা যায় ভালো লাগে না, তো আমার কাছে হয়েছে বেশ ভালো লাগে টমেটো দিয়ে তরকারি রান্না করলে। তো দেখা যায় সব তরকারি রান্না করতে পারি না, কারণ শাশুড়ি মার হয়েছে টমেটো খাওয়া নিষেধ, তো সেই জন্য আজকে সেই তরকারিটা খাবে। তো বলে দিচ্ছি যে মা একটু টমেটো দেই, তো বললো দেও, সমস্যা নাই, অল্প করে খেয়ে নিব। গুঁড়া মাছে একটু টমেটো দিলে বেশ কিন্তু ভালো লাগে। যাই হোক, আমি আর নাড়াচাড়া দিব না, এইটা হয়েছে শেষ নাড়া হবে। যখন আর কি বসাইছি তখন নাড়া দিছি, আর এখন মাঝখানে একটু টমেটো দিয়ে নাড়িয়ে দিলাম। এটাকে আর নাড়া দেবো না, এভাবে ঢাকনা দিয়ে একদম ঝোল শুকিয়ে নিব। তো হয়ে গেছে। তারপর এখানে মিষ্টি কুমড়া ঝোল করব, সেই জন্য চিংড়ি মাছটা একটু তেলের উপরে ভাজা দিয়ে নিতে আসি। এখানে আমি ব্লেন্ডার করা পেস্ট দিব, সেই জন্য কাটা পেস্ট আর দিলাম না। তো সাথে 3টা কাঁচামরিচ দিয়ে দিছি। এখানে কম ঝাল দিয়ে করব। আমার শাশুড়ি মা হয়েছে একদম ঝাল খেতে পারে না, তো একটু কালারের জন্য সামান্য একটু গুঁড়ামরিচ দিয়েছি, তারপরে একটু হলুদ, আর এই তো বাটা মানে ব্লেন্ডার করা পেস্ট দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। এই তো লবণ একটু দিয়ে দিলাম। খুব সহজেই রান্না, আসলে বেশি মশলা ব্যবহার করি না, যত পরিমাণ হোক কম মশলা খাওয়া যায় অতই কিন্তু শরীরের জন্য ভালো। তা আমি সবসময় চেষ্টা করি কম মশলা দিয়ে তরকারি রান্না করার। আমাদের ঘরে আসলে এভাবেই পছন্দ করে, বেশি বেশি মশলা দিয়ে রান্না এটা হয়েছে কেউই পছন্দ করে না। যাই হোক, মিষ্টি কুমড়া দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতেছি, তারপর আবার ঝোলের পানি দিয়ে দিব। তো এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম, এখানে আরেকটু পানি অ্যাড করতে হবে, কারণ এটা একটু ঝোল থাকবে, সেই জন্য এখনই একটু ঝোল বাড়াই দিতে হবে। তো এই যে একটু ঝোলের পানি দিয়ে এখন হয়েছে আবারও ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনা দিয়ে এমনি সেদ্ধ হয়। আর এত তাড়াতাড়ি মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়েছিল, খুবই ভালো ছিল, কুমড়াটা খুব সুন্দর করে হয়েছে, সেদ্ধ হয়ে গেছে। এই যে আমার রান্না অলমোস্ট হয়ে গেছে, এখন হয়েছে একটু জিরার গুঁড়া উপরে দিয়ে দিতেছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আবারও বলবো লাইক কমেন্ট শেয়ার করবে। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটা ফলো দেবে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।